কেন অনেকে চশমা থেকে মুক্তি পাওয়ার অপারেশন করান না? এই পৃথিবীতে অনেক মানুষ আছেন যাদের চোখে চশমার পাওয়ার আছে এবং চশমা পরে ওনারা খুব অভ্যস্ত হয়ে গেছেন। এর জন্যে চশমা পরতে ওনাদের কোনো অসুবিধা হয় না এবং জীবনের বাকি সময়টা ওনারা চশমা পরেই কাটাতে চান। আবার এই পৃথিবীতে অনেক মানুষ আছেন যাদের চোখে চশমার পাওয়ার থাকা সত্ত্বেও তারা চশমা পরতে চান না, কারণ চশমা পরতে ওনাদের ভালো লাগে না। আবার আরও এক শ্রেণীর মানুষ আছেন যাদের চশমার পাওয়ার খুব বেশি, যার জন্যে মোটা কাঁচের চশমা পরতে হয়। এবং কিছু মানুষ আছেন যারা খেলোয়াড়, মডেল বা সিনেমা বা টিভির আর্টিস্ট, এবং ওনাদের প্রফেশনের জন্যে ওনাদের চশমা পরতে অসুবিধা হয়। এই দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর মানুষেরা আজকাল চোখের থেকে চশমা হাঁটাবার জন্যে বা চশমা থেকে মুক্তি পাওয়ার জন্যে বিভিন্ন ধরনের চোখের অপারেশন করিয়ে নেন। এই অপারেশনগুলিকে সম্মিলিতভাবে বলা হয় রিফ্র্যাক্টিভ সার্জারি বা রিফ্র্যাক্টিভ অপারেশন। রিফ্র্যাক্টিভ সার্জারি কী এবং কত রকমের আছে এই বিষয়ে একটা আলাদা ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে। যাদের জানার আগ্রহ আছে তারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এনাদের মধ্যেও অনেকে আছেন, যেমন অনেক সেলিব্রিটি, আর্টিস্ট, খেলোয়াড়, ডাক্তার, এমনকি চোখের ডাক্তার ইত্যাদি ব্যক্তিরা এইসব অপারেশনের গুণাগুণ জানা সত্ত্বেও এইসব অপারেশন করাতে চান না, তারা চশমাই পরতে থাকেন। এই বিষয়ে আমাকে অনেক পেশেন্ট জিজ্ঞেস করেছেন যে রিফ্র্যাক্টিভ সার্জারি যদি এতই ভালো, তাহলে অনেক চক্ষু বিশেষজ্ঞরাই চশমা পরে ডাক্তারি করেন, তারা নিজেরা কেন এই অপারেশন করিয়ে নেন না? কেন করাতে চান না, কী এর কারণ, এই নিয়েই আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা এই বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। যাহারা এই চ্যানেলে নতুন তাহাদের জানাই যে এই চ্যানেলের ভিডিওগুলির বিষয় আমাদের চোখের বিভিন্ন রোগ ও অবস্থা সম্বন্ধে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওকে লাইক করবেন। রিফ্র্যাক্টিভ সার্জারি অনেক রকমের হয়। এর মধ্যে অনেক রকম অপারেশন আছে যেগুলি আজকাল করাই হয় না। এছাড়াও প্রায় 2-3 বছর বাদে বাদেই একটা নতুন মেশিন আবিষ্কার হয় ও নতুন নতুন অপারেশন পদ্ধতি বার হয়। যত নতুন নতুন পদ্ধতি বার হচ্ছে ততই অনেক উন্নত মানের অপারেশন হয় এবং অপারেশনের কমপ্লিকেশন বা জটিলতা অনেক কম হয়। এখনকার অপারেশনে যদিও কমপ্লিকেশন বা জটিলতা অনেক অনেক কম হয়, কিন্তু শরীরের যে কোনো জায়গায় অপারেশনে কিছু জটিলতা ও পার্শ্ব প্রতিক্রিয়া হতেই পারে। যে কমপ্লিকেশন বা জটিলতা সব রকম রিফ্র্যাক্টিভ সার্জারিতেই হতে পারে সেগুলি হচ্ছে, কর্নিয়াতে অপারেশন হলে কর্নিয়াতে ঘা বা সংক্রমণ হতে পারে, চোখের ভিতরে অপারেশন হলে চোখের ভিতরে সংক্রমণ হতে পারে, আন্ডার কারেকশন মানে যতটা মায়োপিয়া ছিল তার থেকে কম ঠিক হয়েছে, অর্থাৎ কিছু মাইনাস পাওয়ার থেকে গেছে, তাহলে পরবর্তীকালে কম মাইনাস পাওয়ারের চশমা পরতে হতে পারে। ওভার কারেকশন অর্থাৎ যতটা মায়োপিয়া ছিল তার থেকে বেশি ঠিক হয়ে গেছে, অর্থাৎ কিছু প্লাস পাওয়ার এসে গেছে। সুতরাং ভালো ও সঠিক দৃষ্টির জন্যে কম প্লাস পাওয়ারের চশমা ব্যবহার করতে হতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ড্রাই আই বা শুকনো চোখ। এই অবস্থা কিন্তু বহু পেশেন্টের হয়, বিশেষ করে যাদের লেজার দিয়ে অপারেশন হয়। অনেকের তাড়াতাড়ি সেরে যায়, আবার অনেকের এই সমস্যা অনেক দিন থাকে। খুব বেশি চশমার পাওয়ার, অনেকের খুব বেশি মাইনাস পাওয়ার বা প্লাস পাওয়ার বা অ্যাস্টিগম্যাটিজম থাকে, হয়তো -20 ডায়োপ্টার বা তার থেকেও বেশি। এর জন্যে মোটা কাঁচের বা ফাইবারের চশমা পরতে হয়। চশমা ছাড়া ভালো করে কিছুই দেখাই যায় না। এদের এই চশমার পাওয়ার থেকে মুক্তি পাওয়ার জন্যে অবশ্যই এই অপারেশন করার দরকার। এনাদের এই অপারেশন করা কোনো বিলাসিতা নয়, অপরিহার্যতা বা নেসেসিটি। এনারা অনেকেই এই অপারেশন করিয়ে নেন এবং বহু বছর ধরে এই মোটা চশমা পরার থেকে মুক্তি পান, মনে শান্তি পান।
সুতরাং ওনাদের এই অপারেশন করিয়ে নেওয়ার একটা যুক্তি আছে। কিন্তু ওনাদের মধ্যেও অনেকে এই সব অপারেশন করাতে পারেন না। এর দুটো কারণ আছে। একটা হচ্ছে এনাদের মধ্যে অনেকেই এই সব অপারেশনের জন্য আনফিট থাকেন। চোখের রেটিনা বা অন্যান্য অংশের সমস্যার জন্যে চক্ষু বিশেষজ্ঞ নিজেই এনাদের এই সব অপারেশন করতে বারণ করেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে অপারেশনের চার্জ। এই সব অপারেশনের চার্জ এত বেশি হয় যে অনেক মধ্যবিত্ত পরিবারের মানুষেরা ইচ্ছে থাকলেও এই অপারেশন করাতে পারেন না। সুতরাং এই শ্রেণীর লোকেরাও এই অপারেশন করান না বা করাতে পারেন না। এরপরে বলা যাক খেলোয়াড়দের কথা। খেলোয়াড়েরা অনেকেই এই সব অপারেশন করিয়ে নেন, বিশেষ করে যাদের বেশি পাওয়ার আছে এবং যার জন্যে খেলাতে অসুবিধে হচ্ছে। কিন্তু অনেক খেলোয়াড় আছেন যাদের চোখে চশমার পাওয়ার থাকলেও তা হয় অনেক কম। এরা চশমা ছাড়াই খেলতে পারেন এবং কোনো অসুবিধা হয় না। এরা খেলার সময় হয়তো চশমা পরেন না, কিন্তু বাকি সময় চশমা পরেন। এনারা এই জন্যে এই অপারেশন করান না। যারা চশমা পরতে ভালোবাসেন, কিছু মানুষ আছেন যারা চশমা পরতে ভালোবাসেন, তাদের চোখে চশমার পাওয়ার থাকলেও পরেন, আবার অনেকের চোখে চশমার পাওয়ার না থাকলেও 0 পাওয়ারের চশমা পরেন। আমি আমার কয়েকজন মহিলা পেশেন্টদের জানি যারা মুখের কোনো দাগ ঢাকার জন্যে বাহিরে বের হলেই হালকা রঙের চশমা পরে বের হন। আবার অনেকে আছেন যাদের চশমা পরলে মুখের গাম্ভীর্য বাড়ে, মুখের চেহারার পরিবর্তন হয়। এনারা সব সময় চশমা পরে থাকতে চান। সুতরাং এনারা কিছুতেই এই অপারেশন করাবেন না। সেলিব্রিটিস, যাদের অনেক টাকা আছে, যেমন সিনেমা বা টিভির আর্টিস্ট বা অন্যান্য সেলিব্রিটি, তাদের মধ্যে অনেকেই এই অপারেশন করাতে চান না। এর প্রধানত 2টি কারণ আছে। অনেকেই চশমা পরেই অভিনয় করতে ভালোবাসেন। এনাদের এত টাকা যে অপারেশন চার্জ এনাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। কিন্তু এনারা যেসব চরিত্রে অভিনয় করেন সেইগুলি চশমা পরা থাকলেই ভালো লাগে। সুতরাং এনারা চশমা হাঁটাবার কোনো প্ল্যান করেন না। অবশ্য অনেক সেলিব্রিটি আছেন যারা কিন্তু এইসব অপারেশন করিয়ে নিয়েছেন। এনারা চশমা ছাড়াই এখন অভিনয় করেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে এনাদের অনেকের চশমার পাওয়ার অনেক কম। এনারা এত বছর চশমা পরে এসছেন যে চশমা পরুন বা না পরুন এনাদের ক্যারিয়ারে কিছুই পরিবর্তন আসবে না। সুতরাং এনারা চশমা হাঁটাবার অপারেশনের কোনো ঝুঁকি নিতে চান না। মহিলাদের শারীরিক অবস্থার জন্য অনেক মহিলারা আছেন যারা এই অপারেশন করাতে চান, কিন্তু তাহাদের প্রেগনেন্সি ও স্তন্যপানের জন্য তাহারা আনফিট থাকেন। কারণ এই 2টি সময় এই অপারেশন করা উচিত নয়। তাই চক্ষু বিশেষজ্ঞরা ওই সময় অপারেশন করেন না এবং তাহাদের পরে আসতে বলেন। কিন্তু তারা বাচ্চা মানুষ করতে করতে পরে আর তাদের সময় হয় না। তখন চশমা হাঁটানোর থেকে বাচ্চা মানুষ করাই বেশি গুরুত্বপূর্ণ হয়। সুতরাং এই সব মহিলাদের প্রথমে ইচ্ছে থাকলেও পরে সেই ইচ্ছে চলে যায়। এর জন্যে অপারেশন আর করার না। ডাক্তারবাবুদের কথা এবার জানা যাক। ডাক্তারবাবু, বিশেষ করে চক্ষু বিশেষজ্ঞ, নিজে কেন চশমা থেকে মুক্তি পাওয়ার জন্যে নিজের চোখে এইসব অপারেশন করান না। এর 3টে কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ওনাদের এই বিষয়ের জ্ঞান। ওনারা এই বিষয়ে অনেক পড়াশোনা করেছেন। ওনারা ভালো করে জানেন যে এই সব অপারেশনের কি কি কমপ্লিকেশন বা জটিলতা হতে পারে। যদিও আজকাল অপারেশনে জটিলতা খুব কম হয়, কিন্তু কিছু কিছু জটিলতা ভালো অপারেশন করলেও হতে পারে। এই খুব কম সংখ্যক জটিলতাই ওনাদের খুব চিন্তায় ফেলে দেয়। ওনারা ভাবেন যে অপারেশন করলে হয়তো ওনার ক্ষেত্রেই এই জটিলতা হতে পারে, তাই ওনারা কোনো রিস্ক নিতে চান না। দ্বিতীয় কারণ হচ্ছে যে যেসব ডাক্তারবাবুদের মাইনাস পাওয়ার বা দূরের দেখার পাওয়ার আছে, তাহারা চশমা খুলে দিলেও কাছের জিনিস ভালোই দেখতে পারেন। সুতরাং চশমা ছাড়া খালি চোখে পেশেন্ট দেখতে বা অপারেশন করতে খুব বেশি অসুবিধা হয় না, কাজ ভালোই চলে যায়। তাই তারা এইসব অপারেশন করাতে চান না। আর তৃতীয় কারণ হচ্ছে বেশিরভাগ ডাক্তারবাবুদের বয়স বেশি হয়। এই বয়সে অনেক ডাক্তারবাবুই চিন্তা করেন যে আর কয়েক বছর বাদেই তো চোখে ছানি আসবে এবং ছানির অপারেশন করাতে হবে। সুতরাং
এখন একবার অপারেশন করা এবং পরে চোখে ছানি পড়লে আবার অপারেশন করা, তার থেকে অল্প ছানি এলেই একেবারে ছানির অপারেশন করানোই ভালো। এতে একবারই অপারেশন করতে হবে এবং সেই অপারেশনের সময়ই চোখের চশমার পাওয়ার অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। এই সব কারণেই অনেক চক্ষু বিশেষজ্ঞ নিজেদের চোখের এইসব অপারেশন করাতে চান না। তবে সব ডাক্তারবাবুরাই যে এইসব অপারেশন করান না তা কিন্তু নয়। অনেক কম বয়সের ডাক্তারবাবুরা আছেন যারা কিন্তু নিজেদের চোখের এই অপারেশন করিয়ে নিয়েছেন। তাহারা এখন চশমা না পরেই নিজেদের কাজ করেন। সবশেষে জানাতে চাই যে আপনার চোখে চশমার পাওয়ার থাকলে আপনি রিফ্র্যাক্টিভ সার্জারি করাবেন কি না এটা কিন্তু আপনার নিজস্ব বিচার। আপনি নিজে চিন্তা করবেন যে সার্জারি করাবার কত বেশি প্রয়োজন আছে। কতগুলি সরকারি চাকরিতে চশমা থাকলে নেওয়া হয় না। আপনি যদি ওই জাতীয় চাকরি নিতে চান তাহলে তো অবশ্যই আপনাকে এই অপারেশন করাতেই হবে। তবে অপারেশন করাবার আগে আপনাকে অন্তত 2 জন ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে। আপনাকে জানতে হবে যে আপনি এই অপারেশনের জন্যে পুরোপুরি ফিট কি না, তারপরেই আপনি এই অপারেশন করাবেন। যদি আপনার চশমার পাওয়ার খুবই কম হয়, ধরুন -1 বা 1.5 ডায়োপ্টার, তাহলে আমার মতে আপনার এইসব অপারেশনের ঝুঁকি নেওয়া উচিত নয়, চশমা পরেই চালানো উচিত। ভিডিওটা পুরো দেখার জন্যে আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।